Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So আজকের টিউটোরিয়ালটি ডাটাবেস কনস্ট্রেন্টসের পার্ট 3 এর উপরে অর্থাৎ লাস্ট যে তিনটি কনস্ট্রেন্ট ছিল সেই তিনটি কনস্ট্রেন্টের উপর। সো পার্ট 1 এবং পার্ট 2 তে আমি মূলত হোয়াট ইজ কনস্ট্রেন্ট ইন ডাটাবেস এবং নট নাল এবং ইউনিক যেটা পার্ট 1 এ এই তিনটা কভার করেছিলাম এবং প্রাইমারি কি এবং ফরেন কি এই দুইটা কনস্ট্রেন্ট নিয়ে আমাদের পার্ট 2 যে টিউটোরিয়ালটি ছিল। সো এই পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে ফেলবেন। সো নাও লেট আস প্রসিড টু পার্ট 3 এবং পার্ট 3 তে আমি তিনটি কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে চেক, পরেরটি ডিফল্ট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইন্ডেক্স। সো লেট আস প্রসিড টু চেক কনস্ট্রেন্ট। সো চেক কনস্ট্রেন্ট অনেকটা কন্ডিশনাল টাইপের, অর্থাৎ কন্ডিশন সেট করা যায় কোন একটা কলামের উপরে। অর্থাৎ আমি যদি চাই কোন একটা কলামে একটা স্পেসিফিক কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেই কলামে ডেটা ইনসার্ট হবে, আদারওয়াইজ ডেটা ইনসার্ট হবে না। সো এই ধরনের কাজ করার জন্য আমরা আসলে চেক কনস্ট্রেন্টটা ইউজ করতে পারি। সো একটা এক্সাম্পল দিয়ে বলতে হলে ধরা যাক কোনো একটা টেবিলে একটি কলাম আছে এইজ, এবং আমি চাচ্ছি সেই এইজ কলামের ভ্যালুটা যদি 20-র ছোট হয় তাহলে সেই ভ্যালুটা ইনসার্ট হবে না, বাট যদি 20 থেকে বড় কোনো ভ্যালু হয় সেটা ইনসার্ট হবে। সো এই ধরনের চেক আমরা ইউজ করতে পারি চেক কনস্ট্রেন্টের মাধ্যমে। সো দ্যাট ইজ চেক, এবং আপনারা সিনট্যাক্স দেখতে পাচ্ছেন এখানে কোন একটা কলামের জন্য কলামের নাম তার ডেটা টাইপ লেখার পরে চেক লিখে তারপরে প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশনটা লিখে দিতে হবে, এবং যে কন্ডিশনটা সে প্রত্যেকবার ডেটা ইনসার্ট করার সময় চেক করে দেখবে। যদি সত্য হয় তাহলে ভ্যালু ইনসার্ট হবে, যদি মিথ্যা হয় তাহলে ভ্যালু ইনসার্ট হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট চেক। নাও নেক্সট টু ডিফল্ট। সো ডিফল্ট হচ্ছে আসলে কোন একটা কলামের ডিফল্ট একটা ভ্যালু সেট করে রাখা। সো হতেই পারে কোন একটা কলামে ইউজার সবসময় ভ্যালু দিবে না, এবং আমি চাচ্ছি সেই যদি ইউজার ভ্যালু সেই কলামের জন্য না দেয় তাহলে তার জন্য একটা স্পেসিফিক বা একটা ডিফল্ট কোনো একটা ভ্যালু থাকবে। ধরো যাক অ্যাড্রেসে ঘরে যদি আমরা চাই যে ইউজার সবসময় অ্যাড্রেস দিবে না, সো যদি অ্যাড্রেস না দেয় ইন দ্যাট কেস আমি বাংলাদেশ এই ভ্যালুটা লিখে রাখবো অ্যাড্রেসের জায়গায়। সো এই রকম কিছু ডিফল্ট কাজ আমরা করতে পারি, ডিফল্ট ভ্যালুর কাজ করতে পারি ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে। সো এটা সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট টেবিল এইভাবে নর্মালি ডিক্লেয়ার করে কলামের ডেটা টাইপ দেওয়ার পরে ডিফল্ট কিওয়ার্ডটা লিখে তারপরে এই কলামের যে ডেটা টাইপ ছিল সেই ডেটা টাইপের সাথে ম্যাচ করে এমন কোন একটা ভ্যালু এখানে দিতে হবে। এখানে ইনভার্টেড কমা কিন্তু সবসময় বসবে না, এটা যদি ভার্কার হয় সেক্ষেত্রেই বসবে। আমি জাস্ট ভ্যালুটাকে বোঝানোর জন্য ইনভার্টেড কমা দিয়েছি। এটা যদি ইন্ট হয় বা ইন্টিজার হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ইনভার্টেড কমা ছাড়াই আপনাকে কোনো ভ্যালু দিতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ডিফল্ট। সো নাও দ্য লাস্ট কনস্ট্রেন্ট দ্যাট ইজ ইন্ডেক্স। সো ইন্ডেক্স একটু অ্যাডভান্সড লেভেলের কনসেপ্ট। এখানে যেটি করা হয় সেটি হলো একটা কুইক সার্চ করার জন্য আমরা সাধারণত ইন্ডেক্সটাকে ইউজ করে থাকি। আপনারা যেহেতু অলরেডি জানেন যে প্রাইমারি কি যেটা হচ্ছে এক ধরনের ইন্ডেক্স, এবং সেখানে যেটা হয় ডাটা ইনসার্ট হওয়ার সময় যদি সেই কলামটি প্রাইমারি কি হয়ে থাকে তাহলে ভ্যালুগুলো কিন্তু সর্ট হয়ে যায়, সর্ট হয়ে আসলে স্টোরড অবস্থায় থাকে, এবং এই সর্ট থাকার কারণে সার্চটা কিন্তু খুব দ্রুত হয়। সো ইন্ডেক্সের ক্ষেত্রে তাই আপনি কোনো একটা টেবিল ক্রিয়েট করার পরে সো দেখা যাচ্ছে যে কোনো একটা স্পেসিফিক কলামের উপরে সার্চ ভলিউমটা বেশি আসছে, তো সেই পার্টিকুলার কলামগুলোকে ধরে সেখানে একটা কলাম নিয়েও হতে পারে কিংবা একাধিক কলাম নিয়েও হতে পারে। সো তাদের উপরে আপনি একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারেন। সো ইন্ডেক্স ক্রিয়েট করলে যেটা হচ্ছে সেই ডাটাগুলোকে আবার সর্ট করার চেষ্টা করছে, এবং এই সর্ট করার মাধ্যমে আমাদের সার্চ যে টাইমটা সেটা অনেকটা কমে আসবে। বাট এইটা আসলে অল্প ডাটার উপরে চেক করলে হবে না, এটা আসলে লার্জ ডাটাবেজের জন্য প্রযোজ্য। অল্প কিছু ডাটার জন্য আসলে কোনো পারফরমেন্সের আপনি কোনো প্রকার ডিফারেন্সই পাবেন না, বাট যখন অনেক ডাটা থাকবে কোনো একটা টেবিলে তখন ইন্ডেক্স ইউজ করলে আমাদের সার্চটা অনেক দ্রুত হবে। সো এখানে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ইন্ডেক্স, এটা হচ্ছে কিওয়ার্ড, এরপর ইন্ডেক্সের নাম, এরপরে অন দিয়ে টেবিলের নাম, এবং তারপরে প্যারেনথেসিসের মধ্যে আপনি একটা কলামও দিতে পারেন, মোর দ্যান ওয়ান কলামও দিতে পারেন। সো এইভাবে ইন্ডেক্স ক্রিয়েট করা হয়। সো নাও আই ওয়ান্ট টু show you a very hands-on experience, but I will not be showing the concept of index because I have a plan to make a separate video or episode on that. Probably the name will be advanced concept in SQL or something like that. So now for the time being I want to show you how to use check and default constraint. So for that reason I am going to CMD,
Then I am changing the directory to C drive, then XAMPP, then MySQL, and then bin. So now we are into that particular folder. So now I want to connect. So MySQL, then user, then password is null, and then host is localhost. So now I have entered into the database management system. Now I want to use the database which we were using previously, that is PWT. Then database is changed. Now I want to see how many tables are there and what are the names. So there are two tables, one is project and the second one is student. Now I want to create a new table and I want to name it as faculty member, and I want to create it as, create table faculty member. Then I want to give an ID of type integer, it will be primary key, and then a name which is worker, and the length will be 50, it will be not null. Then age of type integer, and I want to put a check constraint here. So check, এখন আমি এখানে প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিব। সো চেকের পরে এজ আমি চাচ্ছি এজ মাস্ট বি গ্রেটার দেন 20, এবং লাস্টলি আরেকটি কলাম চাচ্ছি, সেটি হলো অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, এবং এটাও হচ্ছে ওয়ার্কার। এটা লেন্থ দিয়ে দিচ্ছি 100 এবং এটার একটা ডিফল্ট ভ্যালু সেট করে রাখছি এবং ডিফল্ট ভ্যালুটা দিচ্ছি হলো বাংলাদেশ। So this is how I want to create the faculty member table. So I want to put a semicolon at the end of this line and then I want to press enter. The table is created. I want to describe the table. So describe faculty member. So here you can see that there are 4 columns: ID, name, age and address. So now I want to insert some values. So insert into faculty member, and then as I want to provide values for only ID, name and age, so I'm writing ID, name and age. যেহেতু আমি আসলে 3টা কলামে দিতে চাচ্ছি, যদি আমি অ্যাড্রেস সহ দিতে চেতাম তাহলে কিন্তু এগুলো না লিখলেও চলতো, ডিরেক্ট ভ্যালুজ লিখে দিলেও চলতো। সো এরপরে হচ্ছে ভ্যালুজ। সো আইডিতে ভ্যালু দিতে চাচ্ছি ইনিশিয়ালি 1 এবং তারপরে নেম দিতে চাচ্ছি হলো EFG। পরবর্তীতে আমাদের এজ, সো এজের জায়গাটাতে আমি দিতে চাচ্ছি হলো 22 এবং আমি কোনো অ্যাড্রেস দিতে চাচ্ছি না। So I want to put a semicolon, then enter. So the data is inserted. Now I want to show the data. So select star from faculty member, এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের জায়গায় বাংলাদেশ কিন্তু অটোমেটিক চলে এসেছে, আমি কিন্তু বাংলাদেশটা ইনসার্ট করিনি। সো এটা হচ্ছে ডিফল্ট কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারলেন। সো এখন আমি একটা ভ্যালু দিতে চাই যেখানে এইজ আমি 20 নিচে দিব। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। যেখানে আমি 1 এর পরিবর্তে এটা 2 দিচ্ছি, EFG এর পরিবর্তে ABC দিচ্ছি এবং এখানে দিতে চাচ্ছি 19। So now when I want to insert the data with age 19, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে constraint faculty member.age failed। কেন failed? কারণ আমি এর আগে এখানে একটা চেক কনস্ট্রেন্ট দিয়েছিলাম যে age should be greater than 20। সো আমরা চেক এবং ডিফল্ট কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট, and I also hope that you have enjoyed the total series of database constraints. And lastly, if it is your first time here and in case you cannot remember me, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So I will be with you in the next tutorial. Thank you for watching.